রবীন্দ্র সরোবরে নতুন করে কোনো নির্মাণ কাজ করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। অভিযোগ, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছে খোদ লেক রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ। পরিবেশ কর্মীদের একাংশের অভিযোগ, কেএমডিএ এর তত্ত্বাবধানে সরোবরের মধ্যে চলছে অবৈধ নির্মাণ কাজ, আর সেই কাজের জন্য রবীন্দ্র সরোবরের মধ্যে এভাবেই ডাই করে রাখা বালি, স্টোন চিপ থেকে সিমেন্ট। এর বিরুদ্ধে সরব হয়ে আন্দোলনে নেমেছে লেক লাভার্স ফোরাম ও প্রাতঃভ্রমণকারীদের একাংশ। শনিবার রবীন্দ্র সরোবরে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করেন তাঁরা। ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে কেন, কর্তৃপক্ষ জবাব দাও। ইলিগাল কনস্ট্রাকশন চলছে কি করে, কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কেএমডিএ জবাব দাও। রবীন্দ্র সরোবরের ভেতরে কি করে এই কংক্রিট কনস্ট্রাকশন হচ্ছে, এটা আমরা কংক্রিট কনস্ট্রাকশন করা মানে জমিটা পুরো ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে আর কোনো গাছপালা কিছুই হবে না, আমরাও কোনো গাছ লাগাতে পারবো না। আন্দোলনকারীদের দাবি, রবীন্দ্র সরোবরের ভিতর নতুন করে কোনো নির্মাণ কাজ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত। এমনকি কোনো নির্মাণ কাজ করা যাবে না বলে লেকের একাধিক জায়গায় বোর্ড লাগায় খোদ কেএমডিএ। অথচ সেখানে কেএমডিএ এর তত্ত্বাবধানেই শুরু হয়েছে নতুন বিল্ডিং তৈরির কাজ। অর্থাৎ নির্দেশ রক্ষার দায়িত্বে যে কেএমডিএ, তারাই ভাঙছে নিয়ম। এই রবীন্দ্র সরোবর উদ্যানের ভিতরে আছে মা ফিরে এলো নামে দুর্গা মিউজিয়াম। এই সংগ্রহশালার পাশেই নতুন করে ঘর নির্মাণ হচ্ছে, যেখানে পরবর্তীকালে আরও দুর্গা প্রতিমা রাখা হবে। জোর কদমে চলছে তারই নির্মাণ কাজ। আর এখানেই আপত্তি তুলেছেন পরিবেশ প্রেমীদের একাংশ। তাঁদের অভিযোগ, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ কাজ করছে কেএমডিএ। এইখানে যা চলছে টোটালি আপনি দেখছেন 30 মিটারও নয় সামনে লেক। এটা করা যায় না, এটাকে বুঝতে হবে। রাজ্যের যারা অথরিটি তাদেরকে বুঝতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি দেখুন ব্যাপারটা, আইনটা এখন ছেলে খেলা আর কি। সম্প্রতি এই বিষয়টি নিয়ে টক টু মেয়র অনুষ্ঠানে নালিশ জানালে বেআইনি নির্মাণের অভিযোগ খারিজ করে দেন ফিরহাদ হাকিম। মেইনটেনেন্সের কাজ হচ্ছে, যারা সকালবেলা মর্নিং ওয়াক করে তাদের যাতে সুন্দর, যাতে হেঁচট খেয়ে না পড়ে যায়, সেই কাজটা হচ্ছে। মা ফিরে এলোতে আমরা সুন্দর করে সাজাচ্ছি, যাতে ওখানে লোক আসে। আমি নিজেই গেছিলাম, কয়েকটা টালি নড়ছিল, আমি কেএমডিএ কে ডেকে বললাম এই টালিগুলোকে ফিক্স করে দাও, নাহলে ঢড় করে নড়ছে, পড়ে যাবে কেউ। রবীন্দ্র সরোবরের নির্মাণ কাজ বন্ধ না হলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ কর্মীরা। কোর্টে আদালত অবমাননার মামলা হবে এবং তার সাথে যাতে এই ধরনের কনস্ট্রাকশন না হয় সেটা বলা হবে। আগামী দিনে রবীন্দ্র সরোবরে নির্মাণের জল কতদূর গড়ায় সেদিকেই নজর। পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।